الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أو كما قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أو كما قال رسول النبي صلى الله عليه وسلم. الحمد لله. আজকে যে বিষয়ে আমি কথা বলার জন্য এখানে আসছি, যে আজকে দেখেন যে আজকে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, তারা কি করতেছে, পর্দার বিপক্ষে কথা বলতেছে, পর্দা নিয়ে এরকম কটূক্তি করতেছে, পর্দা নিয়ে তারা রং তামাশা করতেছে। পর্দা একটা সুন্দর একটা জিনিস, এরকম মেয়ে মানুষরা হিজাব পরবে, এরকম হিজাব পরিধান করবে, বোরকা পরবে, মুখ ঢেকে রাস্তাঘাটে চলবে, মুখ ঢেকে এরকম কলেজ ইউনিভার্সিটিতে যাবে, সেখানেও আজকে নিরাপদ নয়। আজকে দেখেন, আজকে এক সুশীল সমাজের ভিতরে আজকে আমাদের এরকম একজন বড় প্রফেসর, ডক্টর, তিনি কি করতেছেন আজকে, যে ওনার ছাত্রীদেরকে কি করতেছেন, নিষেধ করতেছেন বোরকা পরার জন্য। আজকে আমি ওই সমস্ত বেয়াদব কুলাঙ্গারদেরকে বলতে চাই যে আপনি যে এই সমস্ত কথা বলতেছেন, যে পর্দার একটা বিধান, একটা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, যে অবশ্যই পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, আজকে আপনি সেখানে কি করতেছেন, মহিলাদেরকে এরকম বোরকা থেকে এরকম ছিনিয়ে আনার চেষ্টা করতেছেন, হিজাব থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন। আমি বলতে চাই যে ওই সমস্ত বেয়াদব কুলাঙ্গার যারা এরকম টিচার আছেন, এখন সময় আছে, ফিরে আসেন, নচেৎ কিন্তু আল্লাহর গজব আপনাদের উপর নেমে আসবে। তাহলে দেখেন যে আজকে যেহেতু আমি বলতে চাই যে এরকম একটা সুন্দর একটা বিধান, একটা ফরজ বিধান, যে পর্দার বিধান, এরকম হিজাব কি সুন্দর একটা, এরকম নারীরা পড়বে, এরকম কি সুন্দর করে তারা হিজাব পড়বে, বোরকা পড়বে, এরকম ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, এরকম যেখানে মন যাবে সেখানেই চলে যাবে, কিন্তু বোরকা এবং হিজাব অবশ্যই থাকবে। কিন্তু এইরকম এক সময় এরকম কিছু মানুষ আছে, এরকম কিছু সুশীল সমাজের কিছু ব্যক্তিত্ব আছে, তারা কি করতেছে, আজকে এরকম বোরকা নিয়ে এরকম কটূক্তি করতেছে, এরকম তারা বলতেছে বোরকা পরা যাবে না। আর আমি বলতে চাই ভাই, যে দেখেন, যদি বোরকা যদি না পরা হয়, পর্দা যদি না করা হয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এরকম নারীদের এরকম যেটা একটা আছে, নারীরা কি হয়ে যাবে, এরকম এক পর্যায়ে তারা কি হয়ে যাবে, এরকম অনেক সমস্যার ভিতরে পতিত হয়ে যাবে, এরকম অনেক সমস্যার ভিতরে তারা চলে যাবে। এই জন্য বলতে চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে, যে আপনারা এরকম